আমার আব্বা আপনার বিয়ে করছে, এটা আপনি আগে আমারে বলছেন, তখন আমার আব্বা স্বীকার যায় নাই। কিন্তু তখন আমার আব্বা এই স্বীকার গেছে যে হাসা হাসা সে আপনার বিয়ে করছে। আপনি আমার আব্বার বিয়া করা বউ, আমার আব্বার বিয়া করা বউ রে তো আমি বইন কইতে পারবো না, তাহলে তো আমার আম্মাই কেমন লাগবো। আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারতেছি। কোন মুখে যে আমি আপনার সাথে কথা বলি দাদি আম্মা, আমার আপন দাদা শ্বশুর কেমন এই কাজ করলো। আসেন দাদি আম্মা, আমি আপনার মাথায় হাত বুলাই দিই, আসেন। না না, এসবের কোনো দরকার নেই। দাদি আম্মা, আমি কিন্তু খুব ভালো মাথা বানাইতে পারি, আসেন। হ্যাঁ, আপনি এইভাবে আমার দাদিমা কইতেছেন কিসের জন্য? হ্যাঁ, দাদি আম্মা ডাকবো না তো কি ডাকবো? কোনো কিছু বলার দরকার নেই। দাদি আম্মা, আপনি আমাকে দূরে সরাই দিতেছেন, আমাকে তো যাওয়ার কোনো জায়গা নাই। এই যে শোনেন, আমার শ্বশুর আমার এখানে থুয়ে গেছে জরিমানা টাকা আনতে, সে আসলে আমি চলে যাবো টাকা নিয়ে। সুধা, হ্যাঁ ধরো, এখানে আমার নতুন আম্মাদের জন্য একটা শাড়ি আর গয়না আছে। ও আব্বা, তাহলে কি এই শাড়ি গয়না দাদি জানতে পরাই দিব? অবশ্যই অবশ্যই পরাইবা, সেই কারণেই আনছি। এই যে আপনি আমার বসায় রেখে গেছেন যে জরিমানা টাকা দেবেন, সেই জন্য আমি ওয়েট করতেছি। আমার টাকাটা দেন, আমি চলে যাই। দেখেন, আমার আব্বা আপনার লেগে যেটা দিয়ে পাঠাইছে ওইটা আমি নিয়ে আইছি, এরপর আরো যা যা দিয়ে পাঠাইবো সব আমি নিয়ে আসবো আম্মা। এই, আপনি আবারও আমার আম্মা বলতেছেন কিসের জন্য? আমার আব্বা আপনার বিয়ে করছে, এটা আপনি আগে আমারে বলছেন, তখন আমার আব্বা স্বীকার যায় নাই। কিন্তু তখন আমার আব্বা এই স্বীকার গেছে যে হাসা হাসা সে আপনার বিয়ে করছে। আপনি আমার আব্বার বিয়া করা বউ, আমার আব্বার বিয়া করা বউ রে তো আমি বইন কইতে পারবো না, তাহলে তো আমার আম্মাই কেমন লাগবো। শাড়িটা কিন্তু বইন শাড়িটা পরে দিন। চলো, শাড়িটা পরে নেন দাদি আম্মা। বুঝলাম না, এই এখন দিয়ে অন্য সুর গাইতেছেন আপনারা সবাই মিলে। হ্যাঁ, এই এই আপনারা সবাই মিলে কি আমার সাথে পাগলামি করতেছেন? হ্যাঁ, এই পরিবারে কেউ পাগলামি করে না, যেটা করে জেনুইন করে। আপনার শাড়িটা কিন্তু আমাদের বিশ্বাস করেন, শাড়িটা পরেন। দাদা জান আপনার এই বিয়ের শাড়ি পরা দেখতে চাইছে তো পরেন। আব্বা যেহেতু এটা চাইছে, আপনার এটা কর্ম উচিত। আর আপনার যে 10-15 লাখ টাকা আমি তুমি কইছি, আমি করছি তুমি দিব তো আমার বাপেই, সুতরাং তার দাবিটা পূরণ করা উচিত না। শুধু আপনার শাড়িটা পিনদেব, আপনি পিনদেন, আমি যাই দেখি আব্বার লোকে কথা কয়ে টেহাটা কেমন আদায় করুন যায়। আসেন দাদি আম্মা। এত এত ফুল, এগুলো কে রে? বাসর ঘর সাজানি লাগবো। বাসর ঘর সাজাইবা? হ, বাসর ঘর সাজাইতাম না, বাসর ঘর সাজাইম। বাসর ঘর যে সাজাইবা জিগাইছ আব্বারে না নিজে নিজে করতেছ? আব্বাই কইছে সাজাইতাম। আব্বাই আমারে আর সুদারে দুইজনরে অর্ডার মারছে বাসর ঘর সাজাইতে। আর অসুবিধা কি, সেরি আইছে দাবি লইয়া, বিয়ার দাবি লইয়া আইছে, তো বাসর ঘর সাজানি লাগতো না? সব দাবি মাইনা লন লাগতো না? তুমি তো কইছো। আব্বা, দাদা আপনারা ডাকেন। আব্বা ডাকে কে রে? জি বলো তো, কথা আছে, সবকিছু নাকি ক্লিয়ার করতে হইব। আচ্ছা তাহলে আব্বার কথা আগে শুনে আই। যাও সুদা, লো সপ্তাহ লয়ে লো, সাজাই লাই, লো লো। লো আয়ো